ভোট দিয়ে থাকো সবাই, হ্যাঁ? সবাই ভোট দিয়ে থাকাও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ছিঁড়া রেবন, মানে কিভাবে একটা ছিঁড়া রেবন আমরা জোড়া দিব। হ্যাঁ, এই রেবনগুলো খুবই ছোট এবং খুবই পাতলা, অনেক টাইম কাজ করলে বা হাতে টান খেলে এরকম ছিঁড়ে যেতে পারে। যেমন অনেকে আছে ফোন খুলতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ছিঁড়ে ফেলে। তো তখন এগুলা জোড়া দেওয়া খুবই কঠিন কাজ। আবার যারা বুঝে তাহলে একবার সহজ, যদিও একটু সময় লাগে। মনোযোগ সহকারে করতে পারলে কাজ করা সহজ, কিন্তু দেখতে অনেক কঠিন। এখানে একটা র্যাবনের মধ্যে অনেকগুলো তার আছে। কিন্তু এখন আমরা কিভাবে এটা জোড়া দিব আজকে এটা শিখবো। হ্যাঁ, কিভাবে এত যেগুলা খালি চোখে দেখা যায় না অলরেডি, কিন্তু এত চিকন চিকন জায়গায় তারগুলো আমরা কিভাবে জোড়া দিব বা কিভাবে এটা অ্যাডজাস্ট করবো সেটা আজকে আমরা শিখবো। ঠিক আছে, তাহলে সবাই বোর্ড দিকে তাকাও একটু কষ্ট করে। দেখো আমাদের এই র্যাবনটা ছিঁড়া আছে, এই যে প্রায় অর্ধেকের বেশি ছেঁড়া আছে। তো এগুলা বিশেষ করে এই কাজগুলা অনেক টেকনিশিয়ানে কাজ করে না এগুলা। আবার কারণ এগুলা খুবই ঝামেলার কাজ। তবে এই কাজগুলোতে তোমার ইনকাম ভালো, টাকা বেশি নিতে পারবা এই কাজগুলোর মধ্যে দিয়ে। কারণ এই কাজগুলো দেখা গেছে তোমার 10 জন 20 জন টেকনিশিয়ানও কাজগুলো করবে না। যার কারণ তুমি এই কাজটা করতে পারো, তোমার একটা সুনামও হইব প্লাস ইনকামও বেশি হইবে। তো আমরা সর্বপ্রথম আনার পরে আমরা দেখব এই রেবনটির এই পিঠ এবং ওই পিঠে তার আছে কিনা, বা ওই পিঠে কোনো কাটা গেছে কিনা। যেমন এই পিঠেও কাটা গেছে আমাদের, দেখতে পাচ্ছ শুনি। দেখো এই পিঠেও 3-4টা লাইন কাটা আছে আমাদের। কেন, যেটা স্যাপটা আছে এটাও কিন্তু তার, এই যে স্যাপটা এটা এটা গ্রাউন্ড, এটা বেশিরভাগে গ্রাউন্ড থাকে। এটা ছিঁড়া থাকলেও এত সমস্যা নাই। এরপরও মাপি দেখবা এদিকে আর এদিকে বিপ দেয়নি। যদি দুইটা দিকে বিপ দেয় তাহলে না লাগাইলেও চলবে, যদি বিপ না দেয় তাহলে একটা তার জাম্পারিং করে দিতে হবে। কথা কিছু বুঝছো নি? অনেক টাইমে এই লাইনটাও গ্রাউন্ড থাকে, এদিকে আর এদিকে বিপ দেয়নি। যদি বিপ দেয় ছিঁড়ার পরে আর কি, ছিঁড়া অবস্থা যদি বিপ দেয় তাহলে বুঝতে পারছো দুটা লাইনে অ্যাডজাস্ট আছে, আমাদের জাম্পার না করলেও চলবো। তবে যেহেতু এটা মুখের প্রথমটা জাম্পার করে দিবা, কারণ হচ্ছে যেন প্রথমটা তারটা অ্যাডজাস্ট করে দিলে সামনের দিকে যেন না ছিঁড়ে। কথা কিছু বুঝছো নি? তাহলে আমরা উল্টাই দেখবো, এই পিঠে পিঠ দেখবো অন্য লাইন ছিঁড়ছে কিনা, শুধু কি এই পিঠে ছিঁড়ছে না ওই পিঠে আছে। এটা কিন্তু এই রেবনটার এই দিক ওই দিক দুই দিকে তার আছে, দুই দিকে আমাদের তার অথবা লাইন আছে। ঠিক আছে, যেমন ধরো যদি এই রেবনটা এই পাশে যদি 2-3টা তার ছিঁড়তো, এই পাশে 2-3টা তার যদি ছিঁড়তো, তাহলে দেখো ওই পাশের লাইন এই স্যাপটা পাশে কিন্তু একটা তারও নাই। ঠিক আছে, কিন্তু এইদিকে আছে। আবার ধরো এটা এই স্যাপটা এই চারটা তারটা যদি এখান পর্যন্ত আসতো তাহলে দেখা যাচ্ছে এই 2-3টা তার কাটা যেত। তাহলে শুধু আমরা এই 2-3টা তার আর এই পাশে এগুলা জাম্পারিং করে দিলে হইতো। কিন্তু যদি আমাদের এই পাশে কাটা যায়, এই পাশটা তারগুলো অনেক ঘন, চিকন ঘন এবং কষ্টকর কাজ। তাহলে আমরা দেখি আজকে আমরা এটা কিভাবে জোড়া দিব, আমরা এটা আজকে শিখব। তাহলে আজকে আমাদের ক্লাসটা হবে কি, ছিঁড়া রেবন বা ছিঁড়ে যাওয়া রেবন আমরা কিভাবে জোড়া দিতে পারি। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আগে আমরা এটাকে ডিসপ্লে হলে ডিসপ্লের সাথে, অথবা যদি তোমার মাদারবোর্ড স্ট্যান্ড থাকে মাদারবোর্ড স্ট্যান্ডের সাথে এটা ভালোভাবে আটকে নিব, অথবা নিচে গাম দিয়ে বা ট্যাপ দিয়ে আটকে নিব। আমি এখন ট্যাপ ব্যবহার করতেছি। দেখো এই যে আমি একটু ট্যাপ দিয়া এই জিনিসটারে আগে আটকে নিতে, যেন এটা কাজের সময় আমাদের ডিস্টার্ব না করে বা লাড়াছাড়া না হয়। হ্যাঁ, এই যে আগে আমি এই পিঠ জাম্পারিং করব, যার কারণে এখন এটাকে আটকে নিছি। তারপরে এটা একটু ফুলে আছে। তো সবচেয়ে ভালো হচ্ছে নিচে একটু ঘাম দিয়ে যদি এভাবে একদম প্লেন ভাবে দেওয়া যায় তাহলে ভালো, অথবা মাদারবোর্ড স্ট্যান্ড আছে ম্যাগনেট সিস্টেম, ওইটার মধ্যে রাখি একদম সহজে করা যায়। আচ্ছা, এখন এই ছিঁড়া রেবনটাকে আমরা আগে একটু ইউভি গাম দিয়ে, যেখানে ছিটছে ওইখানে একটু ইউভি গাম দিয়ে দেবো। এই যে আমার এটা দেখছো না, এটা একটু ইউভি গাম। এটা এটা দেখো এটা কেমন। এটা একদম অল্প নিব, অল্প একদম অল্প, যত কম নেওয়া যায়। আমার এখানে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু অথচ কিন্তু অল্প নিচ্ছে, কালি চোখ দেখা যান না। এরপরও বোঝা যাইতেছে বেশি হয়ে গেছে।
এটা দিলে কি এক এটা মোটামুটি জোড়া লাগবে এবং একটা লাইন আরেকটা লাইনের সাথে শর্ট হবে না। পাতলা করে এটার উপরে দিয়ে দিলাম, তারপরে আমার এখানে বেশি হয়ে গেছে, দেখো আরো পাতলা করে দেওয়া দরকার আছে। এরপরে আমরা ইউভি লাইট দিয়া এটার উপর একটা ইউভি লাইট দিয়ে দেবো। এই যে এটা হচ্ছে ইউভি লাইট, যে গামটা লাগাইছি এই গামটা এই লাইট দ্বারা শুকাবে, অন্য কোনো লাইট দ্বারা শুকাবে না। তাহলে আমরা এখন এই লাইট দিয়ে 1 মিনিট বা 30 সেকেন্ড দিলেও এটা মোটামুটি শুকিয়ে শক্ত হয়ে যাবে। আচ্ছা মোটামুটি শক্ত হয়েছে, এটা বেশিক্ষণ লাগে না, 1 মিনিট বা হালকা সময় দিলে মোটামুটি এটা জোড়া লেগে গেছে। এখন এখানে কিন্তু তারগুলো জোড়া দেয় না, জাস্ট রেবনটা জোড়া হয়েছে। এখন যে যে তারগুলো ছিঁড়ছে, এই যে মেইন টেকনিকটা এখানে খেয়াল করো, হয়তো তুমি এই দিক থেকে শুরু করতে পারো বা এই দিক থেকে শুরু করতে পারো। এখন মেইন বুঝার ব্যাপারটা হচ্ছে আমরা যখন জোড়া দিব তখন আমরা এই যে এখানে একটা নতুন একটা ব্লেড নিয়ে বা ব্লেডের আগা দিয়ে আস্তে আস্তে করে অল্প, যদিও মনিটর তোমার বেশি দেখা যাবে কিন্তু এটা অল্প, একদম অল্প। এই যে এখানে একটা দিলাম, ধরো এই পাশে একটা দিলাম, বা তুমি ইচ্ছা করলে এক পাশও আগে ছিঁড়ে নিতে পারো। এগুলোর উপর যে কভারটা আছে বসে আমরা এখন এইটা যদি এখানে দিছি না, পরেরটা এবার দিব না, আমরা একটু এদিকে দিব, একটু দূরে দূরে করে দেব। হালকা করে আসো তুমি, কোনো জোরে চাপ দিব না, কারণ আমরা জানি যে আমাদের অপর ভিডিও লাইন আছে, ঠিক আছে? এটা এখানে দিছি না, পরেরটা তুমি আবার এই বরাবর দাও বা এখানে দাও। এরপরে আবার এটা এখানে দাও, দেখা যাচ্ছে নি? এরপরে এটা এখানে দাও। এই কাজটা কিন্তু সহজও আবার কঠিনও। হ্যাঁ, এটা এখানে যেহেতু, তাহলে এটা আমরা একটু এদিকে দিই, একটা লাইন এদিকে দিই। এটা খালি চোখে যখন তুমি দেখবা করবে বাবুরে আমি কি কাজ করলাম, এটা এটা তো জীবন চাইলেও করার মতো কথা নয়। এরপরে এখান দিয়ে একটা ধরো এতটুকু দিয়ে দিলাম, ঠিক দ্বিগুণ যেগুলো আছে ওইগুলো এরকম ভাবে দিবা। এই যে এখানে একটা দিলা, সাপোজ এখানে একটা দিলাম, ঠিক আছে? এই জোরে কোনো চাপ দেওয়া যেত না, হালকা করে নেড়ে নেড়ে এটা উপর অংশটা পাতলা যে কভারটা আছে কভারটা আমরা কেটে নেব। এই যে আচ্ছা, এখন উপরে যে কাঁচরাগুলো আছে আমরা আঙুল দিয়ে বা কিছু দিয়ে আমরা আস্তে ধরে এই কাঁচরাগুলো ফেলে দিব, এই যে প্লাস্টিকের যে পোশাক আছে। এরপরে যে আমরা একটু এই বেসটা একটু দিয়ে দিব। এই বেসটা আমরা ওইখানে দেব না, আলাদা এক জায়গায় রাখবো। দেখো এই যে শুধু এই যে টেকনিকগুলো আলাদা এক জায়গায় রাখবো। এখানে অনেক বেশি হয়ে গেছে, যদি একটু, কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে ব্লেডের আগায় করে এই দেখো এই এতগুলো দিকে আমরা দেখলে আরো কতগুলো উঠে গেছে, মনে হচ্ছে এটা আমরা 20 ভাগের একবার ব্যবহার করবো, বাকিগুলো রয়ে গেছে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো আমরা কতটুকু বেশি গেছি। যদি এটা আমরা যদি এতগুলো এখানে ঢালে দিতাম তাহলে অনেক বেশি গেছে, ওরা অনেক রয়ে গেছে। আচ্ছা, এখন নিতে হবে বেসটা, বল পেস্ট। ঠিক বল পেস্টটাও আমরা আলাদা এক জায়গায় রাখবো, ওই জায়গায় দিব না। এই অল্প একটু পেস্ট নিলাম, নিয়ে আলাদা এক জায়গায় রাখলাম। আলাদা জায়গায় রেখে এরপরে এখান থেকে ব্লেডে আঘাত করি, এই যে অল্প অল্প করে একটু পেস্ট দিয়ে দিলাম।
আর এসব কাজগুলো মনে করো লাভ অনেক বেশি, কারণ এগুলা ওই অনেক টেকনিশিয়ানের কাজ করবো না, যারা শুধু বুঝে তারা কাজ করতে পারবে, আর কেউ পারবে না। আর এগুলো তো সময় একটু ব্যস্ত রাখতে করবো আমরা। এবার আচ্ছা, এরপরে এবার আমরা আমাদের তাতাটা নিব পরিষ্কার করে। এবারে আমরা এগুলো লইছি, এগুলা একটা একটা করে দেখো। এই যে এই বেশি আমরা কষাকষি করবো না, ঠিক আছে? এই দেখা যাননি, সুন্দর করে আমরা সোল্ডারিং করে নেব এখানে। এই ব্যাস, এখানে 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 ব্যাস। এখন দেখুন সুন্দর করে আমি এটাকে সোল্ডারিং করে এগুলো ধরে নিয়েছি। এখন আমরা এটার জন্য চিকন তার পাওয়া যায় আলাদা একটা, ধরো এই যে একটা তার আছে, এই তারটা আমি এগুলো বেশিরভাগ আমরা ব্যবহার করি যখন আইসির বলগুলো ছিঁড়ে যায়, ওই বলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এটা দিয়ে ইচ্ছে করলে কাজ করতে পারো। তবে এটা বেশি নরম, এটা লাগা থাকে এটা ছিঁড়ে যাবে। তো আর এটার থেকে একটু মোটা আছে একটা, ওটা আমার দোকানে আছে। আমি বিশেষ করে ব্যবহার করি কি, আবার তুমি ইচ্ছে করে কয়েলটা যেগুলো এটাও ব্যবহার করতে পারো, তবে এটা একটু বেশি মোটা এবং হার্ড, এটা গোড়া থেকে ছিঁড়ে যায়। তো তুমি একটা হেডফোন নিবে, হেডফোন নিয়ে হেডফোন তারটা কাটিয়ে দিবে। হেডফোনের তারটা কাটলে হেডফোনের তারের ভিতরে আমি এই হেডফোনটা কাটি, এটা নিছি, কাটার ভিতরে এরকম দেখো এরকম তার আছে, এরকম এই তারটা থেকে একটু ব্যাস দিয়া একটা লইলো, একটা এখানে অনেক কিনে লইলো, বলে একটা তার নিলে মনে করে ছোট্ট একটা তার, এটারে একটা লইলো মনে করো শেষ হবো না। এখানে প্রায় একটা 10-15টা তার আছে। হেডফোন একটা পুরো একটা হেডফোন নিবা, নিয়ে হেডফোন থেকে তারটা বাইর করে নিবা। দেখো এখানে অনেকগুলো তার আছে, দেখছেন? এই তারগুলো একটু শক্ত এবং ভালো মানের। এখান থেকে একটা তার আমরা ধরো এটা বেশি লম্বা নিয়েছি, তো ওয়ারে কিন্তু এজন্য ধারপারিং ওয়্যার হবে, ওটাতে একটু মোটা, ওটা থেকে একটু আলসি হবে, এবং এটা এই তারগুলো ভালো। দেখছো নি, এই একটা তার দিলাম। এখন এটার উপরে কিন্তু আবার কভার দেওয়া আছে, এটার উপরে কভার দেওয়া আছে। এখন তুমি ইচ্ছা করলে র্যাবনের বুদ্ধি খাড়ায়, ধরো এই র্যাবনের বললো বাসে একটু বড় করে কাঠি একটু পেস্ট দিয়া রেডি করতে পারো, তারপর কাজ সহজে লাগে। ইচ্ছা করলে এখান দিয়েও বারবার দিয়ে করতে পারো, আর না হয় এরকম আলাদা এক জায়গায় নিয়ে এই যে এখান দিয়ে ধরো এখানে একটু আমি বসি, এখানে আমরা যে তারগুলো জ্বালাই করবো, হ্যাঁ ওই তারগুলোর মাথাগুলো এখানে দিব। আর যদি না হয় তাও এত ঝামেলা করার দরকার নেই, এটা দিয়ে ধরবো, দেখাই। এখন এই যে সবসময় ভিতর দিক থেকে শুরু করলে ভালো, এই দিক থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে আসবো, ঠিক আছে? এখানে একটু ব্রেক দিয়ে করে দিলে কি হয় আর কি, সিগন্যালগুলো করবে, এটা আমাদের সহজ। এই ধরে গেছে, তারপরে না পুরোটা এটা ধরলে এখানে উপরে যে একটা কভার আছে, কভারটা খুলে দেবে। এবং এই তারটা শক্ত, এই তারটার মধ্যে মনে করো তোমার এখানটা বেশি জয়েন্ট ধরে, বেশ করে সহজে ধরে বুঝবে। কাঁচাটা কাটি অনুপতি করা দরকার নেই।
উপরে ঠিক এটা এত শীঘ্র খালি চোখে দেখা যায় যে আমার হাতের উপরে উপরে দিচ্ছে। এটা তো বুঝতে পারছি না। তার জন্য বের করে দিছি। সুন্দর তেমন কি কাজ না এই যে জায়গা আমরা একটা কাজ সুন্দর খালি চলে যায় চার একটা কাপড় নিছি। তো এইটাতে একটু অসুবিধা ছিল, এটার উপরে যে কালো কভারটা থাকে ওটা লাগিয়ে একটু অসুবিধা আর কি। এই এখন আমরা ওই এটা সবচেয়ে ভালো হইব একটু পেস্ট মনে করো যে গ্যাপ করছি এখানে দিয়ে দিই। তাহলে ওই আমরা আগে চামড়া সিলিয়াম একবার শক্ত করে তাড়াতাড়ি যে এটা এবার দিলাম। এখান থেকে মানে মাথা যে রংটা থাকবে ওই রংটা উঠা থাকে কালারটা উঠাই আমরা যখন এখান থেকে আমরা টোড়া দিলে ধরে ধরে গেছে তাই না? এরপরে এই করবাস থেকে ধরে এই Yes. Yeah. আবার এখান থেকে একটু কষি নিই। দেখো দেখা রনি জি একটু পরে কিন্তু কাজ দেবো কিন্তু তারা বলতে জাম্পার খরচ তোরা এই বের করে যে এখন পর্যন্ত দেখতে কি লাগে এই বড় করে যদি কোনোটা লাগে আবার এটা ওই যে পেস্ট আছে একটু পেস্ট দিয়ে দিবে সব কিছু দরকার পড়লে यस তো এখানে সিস্টেমটা শিখতে হবে যেমন আমাদের প্রথমত আমরা একটু কত করে নিব সবগুলো থেকে লাইন বাইর করে নিব দুই নম্বর হচ্ছে আমরা দুই রকমের পেজ দিয়ে এটারে মনে করো লাগাই নিব আর কি এটা বসে নিলে অল্পতে সুন্দরভাবে লাগে তো মানে এখানে বসতে চাইলে আবার একটু সময় লাগে প্রথম রং এটা উঠে লাগে আবার রং এটা যদি নিচে লাগে গেলে আর সমস্যা হবে আমরা আবার দেখা যায় এই কাজটা করার পরে এর পাইলাম না ধরো লাইনে আসে না ইয়ার পরে এরপর আমরা এই মাথা বিট মরতে চাই তুমি সবগুলা এই মাথায় এই দিক দিয়ে একটু ক্ষত করবে দিক দিয়ে একটু ক্ষত করুন দেখুন ডিপ ডিপ দিতেছি উভয় পাশে মানে এই পাশ থেকে পাশে লাইনে আসছে কিনা যদি না আসে বুঝতে পারলে ওই লাইনটা লাগে না তো ওই লাইনটা চুক্তি আনকে আছে একটা করে
শুকিয়ে একটু শুকিয়ে থাক সেটা আমরা মাছগুলো রান্না করবো। আবার আরেকটু কাজ করা যায়, যেমন এটা তো এখন কাস্টমার কাজ নয়, এটা আমরা শিখতেছি। হ্যাঁ, ধরো 2-3টা লাইন লাগাই, তুমি একটু ওই লাইনের মুখে দিয়া ইউভি গাম লাগাই দিতে পারো, গাম লাগাই দিয়ে লাইট হিট দিয়ে দিতে পারো। তখন ওই লাইটটা যদি আমাদের তাড়াতাড়ি লাগিয়েও যায় বা একটু হিট লাগলো হালকা হিট দিতে এটা খুলে যেত, সমস্যা হবো না। ইউভি প্রত্যেকটা মাথা যদি ইউভি গাম দিয়ে তাহলে ঠিক শক্ত ধরে যাবো না, ধরে গেলে তখন রাখবো, তাড়াতাড়ি যদি লাইট দিল কি এটা উড়ে যেত। এইটা যেন না উঠে, ওটার জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা মাথা মাথা যখন কাস্টমার কাজ হলে দেখো প্রত্যেকটা মাথা মাথা কারবার না করি, প্রত্যেকটা মাথা মাথা কি করতে একটু একটু করে ইউজ দিয়ে দিতাম, তাহলে একটা লাগিয়ে যেন না উঠে। তো এখন ইউভি ব্যবহার করতে না গেলে আমাদের হাতটা উঠে যায়, উঠে গেলে আবার বসাবো আমাদের যেন হাত একদম ফাঁকা ক্লিয়ার হয়ে যায়। তার কারণে এটা এখন ইউভি আমরা ব্যবহার করতে হবে। আমরা এটা যদি ধরি লাগাই দিছি, এটা পুরো দিয়ে লাগিয়ে দেব। এরপরে একটু ফ্রেশ দিয়ে থিনার দিয়ে এটা পরিষ্কার করে দিবে, মাথায় মাথা পরিষ্কার করে এই সবগুলো মিলায় একটু ইউভি, এই সবগুলো মিলে একটু ইউভি দিলে আমাদের কাজটা একদম ক্লিন। একটা কটন দিবে, কটনের মধ্যে নিয়ে জল দিবে, দিক এদিক থেকে কাম ব্যস্ত থাকবে। যেন ওই যে আমরা পেস্ট টেস্ট লাগাইছি না, এগুলো যেন না থাকে, এগুলো দেখলে ইউভি লাগাইলে শক্ত হবে, তবে আবার উঠে যাবে। যতটুকু সম্ভব পরিষ্কার করে ফেলতে পারবে, যতটুকু করা যায়। দেখছেন জায়গা জন্য এই যে কটানো অন্য মাথা আছে, অন্য মাথা শুকনো মাথা দিয়ে একটু দিয়ে দিছি, যেন যে অকটেন গুলো লাগাইছি ওগুলো যেন আমাদের পরিষ্কার হয়েছে। এরপর আবার প্রত্যেকটা মাথায় একটু ইউভি দিয়ে দিব। একদম সামান্য অল্প একটু দিলে মনে করো সবকিছু অল্প দিলে অধিক বেশি লাগাই। এরপর আবার লেফট দেখা হবে। হ্যাঁ, বুঝলি কথা বলবো তাহলে এগুলো একটা একটা লগে লাগে শর্টেজ যেত না। না, এই কারণে তো এই কেবলটা দেওয়া হয়েছে, কারণ এই কেবলের উপরে আমাদের কভার আছে, এই কেবলের উপরে কভার আছে। কত কিছু বুঝছেন, এই কারণে এটা দেওয়া হয়েছে, কারণ আমরা যখন এটার ভিতর থেকে যে কেবলগুলো বাইর করবো এগুলোর উপরে কভার দেওয়া আছে।
আর এই ইউবি গান্ধী পুরোটা যদি ঘোরা দিতে তাহলে তাও সমস্যা নেই, পাতলা করে তুমি দিতে পারো, পাতলা করে দিয়ে দিতে পারো এক ধরনের এরকম, তাহলে এটা আরো ভালো, পুরোটা ঠিক আছে। কিন্তু এগুলো আবার ওই টাইমে লাড়াচাড়া খাইলে সিরিজ যাবে, কথা কিছু বুঝিনি। তো এই কারণে এদিকে আর এদিকে দিয়ে দেওয়াটা মোটামুটি সেট। এরপর পাতলা করে দিলে দিতে পারো, আমি অনেকটা দিই। এগুলো আবার অনেকটা উঁচু হয়ে গেলে ধরো ডিসপ্লেটা বসতে সমস্যা করবে, কথা কিছু বুঝি, বেশি উঁচা করা যায় না। আর এক ধরে যদি পুরোটা পাতলা দিয়ে দাও তাও সমস্যা নেই, কথা কিছু বুঝি। তাহলে আমাদের মূল বিষয় যেটা করে বুঝলি, ওটা কিভাবে লাগাই দিব, বিপরীত পার্টও এরকম লাগে এই বিপরীত। এখন এই পার্ট যখন শুকিয়ে যাবে তখন আমরা এটা আস্তে উল্টা লাগাবো, উল্টাই উপর পাশে যে তিন চার লাইন আছে এটা কষি 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 আমরা প্রথমটা যদি এই জায়গা দিই, এই জায়গা দিলাম, এই দ্বিতীয়টা যদি কোন জায়গা মূলত এটা কি এখানে এখানে আর এখানে, ঠিক আছে। অথবা তুমি আরেকটা জিনিস করতে পারো, যেমন আমি যদি প্রথমটা এখানে দিলাম, হ্যাঁ, দ্বিতীয়টা এখানে দিলাম, এটা বাদ দিয়ে, তারপরে তৃতীয়টা আবার দেখা যায় এইদিকে দিলাম, চতুর্থটা এইদিকে দিলাম, একটু দূরে দিলাম, মোট কথা একটা থেকে দূরত্ব। আর এভাবে দিলে তোমার একটা জিনিস মিল থাকে, এই প্রথমটা যদি একটু কাছে, প্রথমটা পরেরটা একটু দূরে, এরপরটা আবার দিবে এখানে, এরপরটা দিবে এখানে। প্রথমটা হচ্ছে আমাদের এখানে, এই এরপরটা হচ্ছে আমাদের এখানে, এরপরটা হচ্ছে আমাদের এখানে, এই এরপরটা হচ্ছে আমাদের এখানে, এরপরটা হচ্ছে এখানে, এই। তার এগুলো যদি মধ্যখানে যদি একটা খেলা লাগে কোনো সমস্যা নেই, তবে উল্টা এটা যাবে ওইটা যাবে ওইটা যাবে এটা যাবে, তাইলে আমাদের হইতো না। ধরো এটা লাগানোর পর দিয়েও আমাদের লাইনটা আসতেছে না, ঠিক আছে কি, আমাদের এই পিড ও পিড দুই পিডে আমরা লাগাই ফেলছি, লাগানোর পরও আমাদের লাইনটা আসতেছে না, হ্যাঁ, লাইনটা যদি আসতেছে না সেহেতু আমরা কি করবো, পরবর্তীতে মিটারকে বিট মোডে রাখবো, বিট মোডে রাখি আমরা এগুলোর এই দিক দিয়ে একটু শিখবো, এই দিক দিয়ে একটু শিখবো, ছিলে এটা ধরবো, ধরার পর যদি বিট দেয় তাহলে আমরা লাইট লাগানো ওকে। কারণ অনেক টাইমে দেখে গোড়া দিয়ে তোমার রজন দিয়ে আটকে দিয়েছে কোন রকমে, কিন্তু মেইনটার সাথে টাচ করে নাই, তাহলে আমার লাইনটা আসতে হবে, ঠিক আছে। আমাদের সিউরিটি যদি কাজ করার পরে লাগাই দেবো 80 কিলো টাকা ধরে, যদি না আসে তখন কি এত কষ্ট করে কাজ করলাম, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে গেল, কিন্তু কাজটা আসলো না, মন খারাপ। কাজ বইলে 2 টাকা বেশি হোক কম, মনটা ভালো লাগবে। যখন না আসবে তখন আমরা এটা কেন আসতেছে না, আমরা মিটারে এখানে ধরবো, আবার এখানে ধরবো, একটু একটু ক্ষত করে ফেলবো, ধরে বিপ দিলে ওকে, বিপ না দিলে সমস্যা। এরপর এটা ধরবো, এটা ধরবো, এরপরে এটা ধরবো, একটা একটা করে এভাবে কত করে 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 চেক দিব, অথবা আগলা কত করে দিলাম, কত করে চেক দিব, অথবা যেটা সন্দেহ লাগতেছে এইখান থেকে কাজ করতে যাই আমার উঠে গেছে, ঝামেলা হচ্ছে, এমন তাহলে এই দুটা লাইন আমরা চেক দিব, এটা তো একদম ক্লিন দেখা যাচ্ছে এটা লাগানো হয়েছে। এরপর যদি সমস্যা থাকে, এখন কি হয় অনেক টাইমে এরকম লাগাইতে গেলে দুবেলায় অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আমরা আরেকটা জিনিস দেখবো কাছাকাছি, ধরো এই লাইনটার এই জায়গায় বসা দিলাম, এই আবার এই জায়গায় বসা দিলাম, আবার এই লাইনের এই জায়গা দিলাম, এই দুটো লাইন দিবার পর তাহলে বিট দিতেছে, আবার এখানে একটা দড়ি এই লাইনে একটা দিবা, দেখবো যে বিট দেয়, যদি বিট দেয় তাহলে বুঝতে হবে লাইন শর্ট হয়ে গেছে, অথবা এটা দিবা, যদি বিট দেয় তাহলে বুঝতে হবে কি শর্ট হয়ে গেছে, কারণ আমাদের এই লাইন আর এই লাইন একদম থাকার কথা, কিন্তু এই দুটো লাইন কখনো একাতে থাকার কথা না। যদি গ্রাউন্ড হয়, যেমন মোটা যেগুলো বেশিরভাগ মোটাগুলো গ্রাউন্ড হয়, মোটা এইটা কালোগুলো কিন্তু লাইন নেই, এইটা গ্রাউন্ড হতে পারে, এটা গ্রাউন্ড হতে পারে, এই সাইডটা এটা গ্রাউন্ড হতে পারে, কথা কিছু বুঝছেন। কিন্তু এই যে সিকল এগুলো সবগুলো পজিটিভ লাইন, বেশিরভাগই পজিটিভ লাইন, তাহলে আমরা এই পজিটিভ লাইনগুলো কাজ করার পরে যদি আমরা দেখি তারপরও আসছে না সবগুলো অ্যাকুরেট আছে, এরপর আমরা কি করব, পাশাপাশি লাইনগুলো চেক দেব, এইটা এই মাথায় একবার ধরবো, ধরো এই মাথায় একবার ধরলাম, ধরে বিট দিচ্ছে, আমার তো লাইন ওকে আছে। এরপর সন্দেহ যে আমি এখানে কাজ করতে লাগাতাম একটা করে লাগিয়ে গেছি নি কোন, এটা সন্দেহটা দূর করে গেলে এটা ধরে রাখবো, ধরে রাখে এখানে আরেকটা কত করি এখানে ধরবো, যদি বিট দেয় তাহলে বুঝতে হবে লাইন দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। কোনটা লাইন গেছে ওইটা চেক দিয়ে দেবো, এরপর ওটা তুই চেক দিতে না পারো, মেমোরি আছে, ধরো আমি লাইনটা এখান থেকে এখান পর্যন্ত দিলাম, এই একটা লাইন দিলাম, এই লাইনটা ভুলক্রমে এটা লাগে জয়েন্ট হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেলে এটা
খালি বারবার বিট দিতেছে, বারবার বিট দিতেছে অথবা শর্ট দেখাইতেছে। এটা হচ্ছে দিলাম, এটা তো বিট দেয় আমার, এই জায়গাতেও বিট দেয়, এই জায়গাতেও বিট দিতেছে, এই জায়গাতেও বিট দিতেছে। তখন আমি কি করবো, এই জায়গা দিয়ে একটা কাটি দিব, যে গোল্ডেন কালার যেটা আছে এটা আরো দুভাগ করিয়ে দেবো। আবার ফুলের এখন কাটবো না, এটা বসে দেখবে এটা আবার দুভাগ হয়েছে, দুভাগ করলে তখন এখানে দেখবে বিট দেন, দেখবে এখানে জীবন দ্বারা বিট দিবে না, এই মাথা আর এই মাথা ধরে বিট দিবে না, অথবা এই মাথা ধরে বিট দিবে না। তখন আমি এইখান থেকে টাটকা কাট দিব এখানে, ব্যাস আমার কাজটা বুঝিব। এই যে কিন্তু সমস্যা, যে সমস্যা আলাদা নেই, অথবা ধরো এখান দিয়ে ধরো কাটি দিলে, হ্যাঁ সন্ধ্যা দিয়ে এখান দিয়ে কাটি দিলে, এখান দিয়ে কাটি দিলে, কাটি দিয়ে নতুন করে আর টাটকা কাটি দিলে, তাহলে যে সমস্যা যেটা আছে এটা বিটেরও রয়ে গেছে আমাদের। তাহলে এখান থেকে আমরা কষ্ট করতে লাগে এটা বিচ্ছিন্ন করে দিব, তবে এখান দিয়ে বিচ্ছিন্ন করে দিব, তখন আর আমাদের এটার ভিতরে যত সমস্যা লাগুক, সমস্যা জায়গা থাকবো, আমরা আবার নতুন করে একটা তার এবার এখান থেকে পর্যন্ত টানে দিলে আমার কাজটা বুঝেছি, বুঝি কথা বুঝি বুঝি। তাহলে আমাদের রাবণ জোড়া দিতে হলে প্রথম কি করতে হবে, দেখতে হবে এই ভিডিও কোনো তার কতটুকু কাটা গেছে, ঠিক আছে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আমরা আগে একটা নতুন প্লেট দিয়ে ক্ষত করে নিব, এমন ভাবে ক্ষত করব যেন নিচের পার্ট যদি না কাটা যায়, শুধু উপর কভারটা যেন যায়। 2 3 নম্বর হচ্ছে আমাদের দুইটা লাইন এর কাছে, এখান থেকে এখানে আরেকটা লাইন হবে দূরত্ব, ঠিক আছে নি, দূরত্বে প্রথমটা যদি কাছে পরেরটা দূরত্ব, এরপরটা আবার কাছে দিবে বা আরো দূরে দিবে, যেন তোমাদের কাজ করতে সুবিধা, একটা জানে আরেকটা লাগে না লাগে, মেন কাজ হচ্ছে একটা জানে আরেকটা লাগে না লাগে এটা। এরপর হচ্ছে ক্ষত করার পরে কি আমরা ফ্রেশ দেবো, সাদা ফ্রেশটা একটু দিমু, বল ফ্রেশ দিমু সবগুলোর মধ্যে দিয়া, তারপর দিয়ে আগে জ্বালা করে নিব। এরপরে ওই যে আমরা একটু গ্রাউন্ডের মধ্যে দিয়ে একটু জায়গা সিঁড়ি নিই, ওই জায়গার মধ্যে ফ্রেশ দিমু 2 রকমের, হ্যাঁ ফ্রেশ দিয়ে ওটা বড় করে এরপর তার নিব, কেবল এখানে একটু পরিশি মাথাটা ধরি এভাবে এখানে লাগাই, তাতা দেবো সাথে ধরি তার একটা টানিয়ে নিয়ে এখানে ধরি, এরপর এভাবে তাতা দিয়ে আমরা জ্বালা করে দেবো, এরপর আমরা প্লেটে কাটি দেবো, এরপর হচ্ছে আমরা ইউভি কান্দি লাগাই দেবো, ঠিক আছে নি। তাহলে এবারে দাদা আমরা দেখি আমি কাটি দিই, কয়েকটা লাগাবো, কয়েকটা কাটি